মুর্শিদাবাদের ডোমকলের শিবনগরের বাসিন্দা সেতাব উদ্দিন 2016 সালের নিয়োগকাণ্ডে সেতাব উদ্দিন এসএসসি থেকে বঞ্চিত হওয়ার কারণে 2021 সালে মামলা করেন। তবে এই রায়দানে খুশি, তবে অযোগ্যরা বঞ্চিত হোক, যোগ্যরা কেন বঞ্চিত হলো তা নিয়েও উঠছে প্রশ্ন। সেই সময় কিন্তু বিষয়টা দুর্নীতি খতিয়ে দেখে তিনি কিন্তু অর্ডার দিয়েছিলেন। সেই সময় প্রায় 8,000 মতো ভুয়ো চাকরি তিনি বাদ হয়েছিল। হ্যাঁ, আমরা সেই অর্ডারকে কিন্তু আমরা মেনে নিয়েছিলাম এবং সেই সময় আমার এই মামলায় 65 জনের মতো ছেলেমেয়ের চাকরিও হয়েছিল। হ্যাঁ, কিন্তু তারপরে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে ছুটে যাইনি। এই দেখা যাচ্ছে রাজ্য সরকার, বোর্ড, কমিশন তারা কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ছুটে যায়। সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। এই রায় দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। গত বছর এপ্রিল মাসে সেতাব উদ্দিনের করা মামলাতে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বুর রশিদের ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের সমস্ত নিয়োগ অর্থাৎ 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চাকরি গিয়েছিল 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই রায় বহাল রইল সুপ্রিম কোর্টে। যোগ্য অযোগ্য নির্ধারণ করা সম্ভব ছিল, কিন্তু সেটা সরকার, কমিশন, বোর্ড এরা চায়নি, কোনো সময়ই চায়নি এরা যে ওই অযোগ্যগুলো বাদ যাক। শুধু অযোগ্যগুলো বাদ গেলে তাদের হয়তো সমস্যা হতো। মানে যে অযোগ্যদেরকে চাকরি দিয়েছিল সে তো এমনি চাকরি দেয়নি, তাদেরকে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছিল। তারা যদি শুধুমাত্র বাদ যেত তাহলে সেই ছেলেমেয়েগুলা সরকারকে চাপ দিত, সেই নেতামন্ত্রীদেরকে চাপ দিত। সেই কারণে তারা এটা চায়নি যে শুধু তাদের বাদ যায়, ওদের বাদ যায়। মুর্শিদাবাদ জেলার ডোমকলের বাসিন্দা, শিবনগরের নতুন পাড়ার বাসিন্দা সেতাব উদ্দিন। তবে শুধু সেতাব নয়, বাঁকুড়ার কোতলপুরে মইদুল ইসলাম, বারাসাতের সাহাদুল হক, মালদার দিলদার আলী, তারা এই মামলা করেছিলেন চাকরি থেকে বঞ্চিত হওয়ার কারণেই। 2021 সালে কলকাতা হাইকোর্টে মামলা করেন এই 4 জন, যার মধ্যে অন্যতম ছিলেন মুর্শিদাবাদের সেতাব উদ্দিন। ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন, চোখে ছিল অনেক স্বপ্ন, ইচ্ছে ছিল শিক্ষকতা করার। 2016 সালে তার মেধা তালিকাতে নাম ছিল 140 নম্বরে, কিন্তু মেলেনি চাকরি। অথচ তার নিচে যারা ছিলেন তাদের মিলেছিল এই চাকরি, আর সেই কারণেই তিনি মামলা করেন কলকাতা হাইকোর্টে। কিন্তু কেন আজকে এই অর্ডার হয়ে যাওয়ার পরে কেন মুখ্যমন্ত্রী তাদেরকে ডাকছেন? তিনি আগে কই ডাকতে পারলেন না? তিনি তাদের সঙ্গে আলোচনা করতে পারলেন না? কি এর সমাধান হয় সে কথা তিনি বলতে পারলেন না? এখন উনি এই অর্ডার হয়ে যাওয়ার পর, জাজমেন্টে আসার পর এটা কি করছেন? এটা তো সেই ন্যাকা কান্না হয়ে যাচ্ছে। সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নাই। এই কারণে আমরা 2019 সালে যখন প্রেস ক্লাবের সামনে আমরা ধর্ণা আন্দোলনে বসেছিলাম, সেই টাইমে আমরা 29 দিন আন্দোলন করেছিলাম। 28তম দিনে মুখ্যমন্ত্রী এসেছিলেন। তিনি এসে 10 কমিটি গড়ে দেন। তাতে আমাদের যে ধর্ণা আন্দোলনের যে সমস্ত নেতা তাদের থেকে 5 জনকে নেওয়া হয়। এক হচ্ছে ইনসান আলী, হাফিজুল গাজী, তানিয়া শেখ, অর্পিতা দাস, রাকেশ প্রামাণিক, এই 5 জন। এই 5 জনকে পরবর্তীতে উনি কিনে নিয়েছেন, উনি কমিটি বানিয়ে দিয়েছেন। আমাদের আন্দোলনকে শুধু ভেঙে দেওয়ার জন্য উনি সেই টাইমে এসেছিলেন। এসে তিনি কমিটি বানিয়ে সেই কমিটিকে তিনি চাকরি দিয়েছেন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।